ওয়াজিবকে যথাযথভাবে আদায় করার স্বার্থে সুন্নত মুস্তাহাবকে আঁকড়ে ধরতে হবে। সুন্নত যখন আদায় হবে, ফরজ তো আদায় হবেই, সুন্নত ছাড়ব তাহলে ফরজও ছুটে যাবে। তাহলে এইভাবে যদি আমরা জামাতে নামাজ পড়াতে সুন্নতে মুআক্কাদা, মসজিদে না গেলে তো নামাজ ঘরে একা একা পড়লে হয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে আপনি দেখবেন একদিন, দুদিন, 3 দিন, 4 দিন ঘরে পড়লেন, তখন নামাজের ওয়াক্ত মতে আপনি নামাজ আর পড়তে পারবেন না। অলসতা, গফলতে চলে আসবে, টাইমটা আরো অনেক আছে, আস্তে আস্তে পড়ে দিব, কোনো সময় অসুবিধা হয়ে গেছে একটু কথা পড়ে দিব, এই করতে করতে আপনার শেষ পর্যন্ত নামাজ পর্যন্ত আর আপনি পড়তে পারবেন। আল্লাহ সবাইকে হেফাজত করে। আরেকটা উদাহরণ শুনুন। নামাজের মধ্যে রুকু করার সুন্নত তরিকা হলো মাথা, কোমর, পিঠ এক বরাবর থাকবে। মাথা, কোমর, পিঠ এই সমান থাকবে, এই সমান থাকতে হবে, এটা সুন্নত। আর মাথা, কোমর, পিঠ বরাবর করতে গেলে রুকু একটু ধীরে সুস্থে করতে হবে। তাড়াহুড়া করে করলে মাথা, কোমর, পিঠ বরাবর করা যায় না। আপনি যদি তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি যদি করেন, রুকু এমনি সামান্য একটু ঝুঁকলে রুকু হয়ে যাবে, সামান্য একটু ঝুঁকলে হয়ে যাবে। কিন্তু আপনি যদি স্থির সাথে খুশু হুজুর সাথে যদি আপনি রুকু করেন, তাহলে আপনার ওখানে কিছুটা সময় লাগবে। মাথা, কোমর, পিঠ আস্তে আস্তে একটা সুন্নত তরিকায় যদি আপনি করেন, আপনার একটু কি লাগবে, সময় লাগবে। দেখা গেল এই সুন্নতটা পালন করলে রুকু হয় ধীরে সুস্থে। এভাবে প্রত্যেকটা সুন্নত আদায় করতে গেলে অটোমেটিক নামাজের ভিতর ধীরে স্থির এসে যায়, ইতমিনান এসে যায়। সুন্নত তরিকা ছেড়ে দিলে নামাজের স্থিরতা, ইতমিনান শেষ হয়ে যাবে, ওয়াজিব ছুটে যাবে। যেমন রুকুর সুন্নত ছাড়লে কোমর, পিঠ, মাথা সোজা করতে হচ্ছে না, আপনি সামান্য একটু ঝুঁকলে কি হয়ে যাবে, রুকু হয়ে যাবে। তাহলে এভাবে রুকুর ভিতরে যেটা ওয়াজিব ছিল, অর্থাৎ ধীর স্থির ভাবে রুকু করা, সেই ওয়াজিবটা ছুটে যাচ্ছে। এভাবে সুন্নত হলো স্থির হয়ে সাজদা করা, 2 সাজদার মাঝখানে স্থির হয়ে বসা, রুকু এবং সাজদার মাঝখানে স্থির হয়ে দাঁড়ানো। এই ওয়াজিবগুলো ছুটতে শুরু করবে। বোঝা গেল সুন্নতের ব্যাপারে গাফলতি করলে ওয়াজিব ছুটতে থাকবে, আর ইচ্ছাকৃতভাবে যদি কেউ ওয়াজিব ছেড়ে দেয় তাহলে তার নামাজ হবে না। দেখা গেল সুন্নত ছাড়ার কারণে শেষ পর্যন্ত পুরা ফরজ বরবাদ হয়ে যাবে। আমাদের মধ্যে নামাজের মধ্যে একটা তা'দিল আরকান আছে। তা'দিল আরকান হচ্ছে ধীরে স্থিরভাবে নামাজের রুকুনগুলো আদায় করা। রুকু থেকে সোজায় দাঁড়াতে হবে, এটা ওয়াজিব। আবার রুকু থেকে যখন আমরা সাজদা যাব, সাজদায় গিয়ে মাঝখানে আবার ইতমিনানের সাথে বসতে হবে, আবার আরেকটা কি দিতে হবে, সাজদা দিতে হবে। এগুলো বলে হয় তা'দিল আরকান। যদি আপনি এগুলো ধীরে স্থির ভাবে যদি রুকু সাজদা না করেন, তাহলে এই ওয়াজিবগুলো আপনার কি হয়ে যাবে, ছুটে যাবে। ওয়াজিব ছুটে গেলে ফরজও ছুটে যাবে, আপনার নামাজটা কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে।
সম্মানিত হাজিরিন, সুন্নতের উপর আমল করার অনেক ফায়দা রয়েছে। তার ভিতরে একটা বড় ফায়দা হলো সুন্নতের উপর মজবুতির সাথে আমল করলে ফরজ ওয়াজিব ছুটতে পারে না। প্রত্যেক মানুষকে ফরজ ওয়াজিবের হিসাব কড়াকড়িভাবে দিতে হবে। ফরজ ওয়াজিবের হিসাব আটকা পড়লে মুক্তি পাওয়া যাবে না। এই ফরজ ওয়াজিব পরিপূর্ণভাবে আদায় করা এবং পরিপূর্ণভাবে রক্ষা করার জন্যে সুন্নতকে মজবুতির সাথে আঁকড়ে থাকতে হবে, আঁকড়ে ধরতে হবে। এই হিসাবে সুন্নতের উপর আমলই মুক্তির উপায় হয়ে দাঁড়াবে। সুন্নতের উপর আমলের আরো বহু ফায়দা রয়েছে। সুন্নতের উপর আমল করলে ওই আমলের ভিতরে কোনো গলত তরিকা ঢুকতে পারবে না। সুন্নত তরিকা ছেড়ে দিলে গলত তরিকা সেই স্থান দখল করবে। যেমন সুন্নত তরিকা রুকু না করলে রুকু হয়ে যাবে গলত তরিকা। সুন্নত তরিকা সাজদা না করলে সাজদা হয়ে যাবে গলত তরিকা। শুধু নামাজের ক্ষেত্রে নয়, বরং সব আমলের ক্ষেত্রে এভাবে কি আপনার সব নামাজ গলত তরিকা হয়ে যাবে। যেখানে সুন্নত তরিকা অর্থাৎ সহি তরিকা ছেড়ে দেয়া হবে, সেখানে গলত তরিকা স্থান পাবে। সেই গলত তরিকা হতে পারে বেদাত, কুসংস্কার, হতে পারে মাকরু, হারাম। সুন্নত ছাড়লে বিদআত চলে আসবে। আবার এভাবেও বলা যায়, যেখানে বিদআত চলে আসবে সেখান থেকে সুন্নত বিসর্জিত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম মিথলাহা সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ। কোন সম্প্রদায় তাদের ধর্মের কোন ক্ষেত্রে বেদাতকে প্রশ্রয় দিলে, অর্থাৎ বেদাত পন্থায় কোনো কাজ করলে, আল্লাহ তাআলা সেই জায়গার সুন্নতকে তুলে দেন। নাউযুবিল্লাহ বলেন। অন্তর কিয়ামত পর্যন্ত আর সেই সুন্নতকে অর্থান্বিত করেন না। এখানে বোঝানো হয়েছে, একবার যখন বেদাতি তরিকায় কোনো আমল শুরু হয়ে যায়, তখন সেখানে আবার সুন্নত তরিকাকে ফিরিয়ে আনা কঠিন হয়ে যায়। গলত তরিকায় আমল শুরু করলে, বেদাতি পন্থায় আমল শুরু করলে, তার খারাপ আসর কলবের ভিতরে এত অন্ধকার এসে যায়, সেখানে আর হেদায়েতের আলো ফুটে উঠে না। যেমন হাড়ি একবার কালো হয়ে গেলে, সেই কালো হাড়ির উপর আলো পড়লে আলো চকচক করে না। বিদআত হলো অন্ধকার, বেদাত হলো অন্ধকার। এর বিপরীত সুন্নত হলো নূর। কলব থেকে সুন্নতের নূর সরে গেলে সেই স্থানে বেদাতের অন্ধকার সেই। এরকম অন্ধকারচ্ছন্ন অন্তরে হেদায়েতের আলো ফুটে ওঠে না। যেমন পরিষ্কার ঝকঝকে আয়নার উপর আলো পড়লে চকচক করে ওঠে। এজন্য বেদাতে জড়িত মানুষ সহজেই সুন্নতের দিকে ফিরে আসতে পারে। তাই আমরা দেখি, যারা কোনো বেদাতে লিপ্ত তাদেরকে অনেক বোঝানো হয়, ভাই এটা বেদাত, এটা করা ঠিক নয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, আদর্শের যুগে ছিল না, অতএব এটা করা বিদআত। এভাবে খুব বলা হয়।
খুব বোঝানো হয়, কিন্তু তারা সেই বেদাত ছাড়তে পারে না। এভাবে অনেক আছে যে আমরা দেখি তাদেরকে যারা বেদাত করে তাদেরকে আমরা বা এগুলো করো না, আল্লাহ নবীর যুগে ছিল না, আদর্শের যুগে ছিল না, সাহাবে কেরামদের যুগে ছিল না, কিন্তু তারা এটা মানে না। যেমন আজানের আগে কি দেই, কোনো জায়গায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা পড়ে তারপরে আজান দিই। সাহাবে কেরামদের যুগে এই আজান এরকম ছিল না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজান দিয়েছিলেন, এই আজানের আগে এই সমস্ত কালিমাত শব্দ ছিল না, কিন্তু 1400 বছর পরে এসে আজকে এই সমস্ত বেদাত গুলো করছে। তাদেরকে যদি আমরা বুঝাই, কিন্তু তারা কি বুঝে না। কেন? ওই বেদাতের যে সুন্নতের পরিপন্থী কাজ বেদাতের দিলের মধ্যে, কলবের মধ্যে ঢুকে গেছে, আর সেই হেদায়েতের আর সেই লাভ করে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সুন্নতের উপর আমল করার একটা বড় ফায়দা এটা যে সুন্নতের উপর আঁকড়ে থাকলে কোনো গলত তরিকা ভিতরে ঢুকতে পারে না। আপনি সুন্নতের উপর মজবুত করে আপনি চলে, তাহলে আপনার উপর কোনো বেদাত, কলবের মধ্যে বেদাত কি ডুববে না। যেমন মসজিদে আসার, মসজিদে প্রবেশ করার, মসজিদে থাকার, মসজিদে থেকে বের হওয়ার অনেকগুলি সুন্নত এবং আদব রয়েছে। এগুলো পালন করাই হলো সহিহ তরিকা। এগুলি পালন না করলে মসজিদে আসা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত যেই তরিকা আমরা গ্রহণ করব তা হবে গলত তরিকা। মসজিদ হলো এটা শাহী দরবার। মসজিদ কি? শাহী দরবার। শাহী দরবারে আসা যাওয়ার স্পেশাল নিয়ম কানুন আছে। আপনি যদি প্রধান উপদেষ্টার দরবারে যান, তাহলে আপনার অনেক নিয়ম কানুন কি আপনাকে মেনে চলতে হবে। তেমনি ভাবে মসজিদ হচ্ছে আল্লাহর শাহী দরবার। এই শাহী দরবারে আসতে হলে আপনাকেও কিছু নিয়ম কানুন মেনে মসজিদে প্রবেশ করতে হবে। মসজিদে আসা যাওয়ার স্পেশাল নিয়ম কানুন অর্থাৎ আদব সুন্নত রয়েছে। যখন আমি মসজিদে আসব, পারলে ঘর থেকেই উজু করে আসব। আপনি যদি ঘর থেকে উজু করে আসেন, তাহলে প্রত্যেক কদমে কদমে আপনার জন্য নেকি আমল সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে ঘর থেকে আপনি হেঁটে হেঁটে আসলেন, কত কদম, আপনি আসার সময় কত কদম পড়েছেন। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন মসজিদ কাছে ছিল, তারপরও তারা কদম ছোট্ট ছোট্ট করে, তারা কদমকে ছোট্ট ছোট্ট করে হেঁটে তারা মসজিদে নববীর মধ্যে আসতেন সওয়াব হাসিল করার জন্য। আল্লাহ, মসজিদে যেয়ে উযু করার চেয়ে, মসজিদে যেয়ে উযু করার চেয়ে ঘর থেকে উযু করে যাওয়া উত্তম। কারণ আমি শাহী দরবারে যাচ্ছি, আর শাহী দরবারে যেতে হলে ঘর থেকেই পরিপাটি হয়ে যেতে হবে। আমি প্রেসিডেন্টের কাছে সাক্ষাৎ করতে যাই বা প্রেসিডেন্টের সাথে দেখা করতে যাই, তাহলে কি আমি ঘর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিপাটি হয়ে যাব, নাকি ওই রাজভবনে যেয়ে আমি ওখানে করব? না। তাহলে এখানে আমরা সকলেই বুঝি যে প্রেসিডেন্টের দরবার হলো শাহী দরবার। এই মনোভাব নিয়ে যখন আমি ঘর থেকে বের হব, তখন আমার হাঁটা এবং চলার ভঙ্গির মধ্যেও বিশেষ আসর এসে যাবে, বিশেষ প্রভাব এসে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন এর শাহী দরবারে যাচ্ছি। আমি ঘর থেকে কোথায় যাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে যাচ্ছি। মনের ভিতরে এরকম চিন্তা থাকলে হাঁটা চলার মধ্যে বিনয়ের ভঙ্গি ফুটে উঠবে, বিনয়ের ভঙ্গি ফুটে উঠবে, দৃষ্টি নত হয়ে আসবে, মনের মধ্যে খোদাভীতি জাগ্রত। মানুষ বিভিন্ন কাজের উদ্দেশ্যে ঘর থেকে রওনা হয়, যেরকম কাজের উদ্দেশ্যে বের হয়, হাঁটা চলার ভঙ্গির ভিতরে সেরকম প্রভাব ফুটে ওঠে। আমি যদি ঘর থেকে উযু করে আমি নিয়ত করে যাচ্ছি মসজিদে নামাজ পড়ার জন্য, তাহলে পথের মধ্যে কোনো আল্লাহর নাফরমানির কাজ, কোনো গুনার কাজ যদি সামনে পড়বে, সেদিকে আমার দৃষ্টি সেখানে কি আমার দৃষ্টি সেখানে আমি তাকাবো না? কেন? আল্লাহ, ওগুলো তো গুনার কাজ। আমি তো যাচ্ছি আল্লাহর দরবারে সওয়াব অর্জন করার জন্যে, আমি তো সেদিকে তাকাবো না। তাহলে আপনার দৃষ্টি নম্র গম্ভীরভাবে আল্লাহ মসজিদে শাহী দরবারে যে আসবেন, এটা প্রত্যেক কদমে কদমে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নেকি আমালের মধ্যে লিখে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন ব্যবসা বাণিজ্য করতে বাজারে যায় বা চাকুরি করতে অফিসে যায়, তখন চলাফেরার ভিতরে আরেক রকম বাক ভঙ্গি হয়, সে আরেক রকম বাক ভঙ্গি হয়। শাহী দরবারে যাওয়ার সময় আর এরকম ভঙ্গি হয়। তাই বলা হয়েছে মসজিদে আসার সময় বিনয়ীর ভঙ্গিতে আসবে, মাথা নত করে চলবে, কোনো হাসি তামাশা ক্রীড়া কৌতুক করতে করতে আসবে না, সম্পূর্ণ ইতমিনানের সাথে ধীর স্থির সাথে মসজিদে আমরা প্রবেশ। এটা হচ্ছে একজন মুমিনের একটা আলাম। নিচের দিকে দৃষ্টি রেখে আমি চলাফেরা করব। আমি কোথায় যাচ্ছি? আমি মসজিদে আল্লাহর শাহী দরবারে নামাজ আদায় করতে যাচ্ছি, আল্লাহর সাথে কথোপকথন করতে যাচ্ছি, আল্লাহর সামনে আমি হাজির হব। আমি কোনো রাস্তার মধ্যে এদিক সেদিক থাকাবো। আল্লাহ, এই চিন্তা ভিতরে থাকলে এইসব আমল এমনিতে কি চলে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক সময় আমরা দেখি জামাত শুরু হয়ে গেছে, জামাত কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। তখন দৌড়াদৌড়ে করে আসে যেন সেই রাকাত ফেল না হয়ে যায়, সে রাকাত ছুটে না যায়। এটা সহি তরিকা নয়। সম্পূর্ণ ইতমিনান ভাবে ধীর স্থিরে সুস্থভাবে, স্থিরভাবে সুস্থ আপনি আসবেন, মসজিদে আসবেন। কোন রাকাত ছুটে যায়, কোন রাকাত ছুটে যায় যাক, তবু তাড়াহুড়া করে ছুটে যাওয়া নিয়ম না। তাড়াহুড়া করলে মনের ভিতরে ব্যস্ততা এসে যাবে, অস্থিরতা এসে যাবে, আর নামাজের ভিতরে সেটা প্রভাব পড়বে। আপনি যদি দৌড়ে দৌড়ে চলে আসেন, ইমামের পিছনে হঠাৎ রুকুর আগে আপনি রুকুর, তা আপনার একটা কি এটা দমকে হয়ে যাবে, বিষয় হয়ে যাবে, কেরাত আসবে না, অস্থির অস্থির এটা দিলের মধ্যে কি প্রভাব। সেজন্য এক রাকাত ছুটে যাক, দৌড়ে দৌড়ে করে আমি মসজিদে এভাবে আসবো, ধীর স্থির ভাবে আসবো, এটাই হচ্ছে নিয়ম। সম্মানিত হাজিরিন, যখন মসজিদে প্রবেশ করব, সুন্নত তরিকা হলো প্রথমে বাম পায়ের জুতা স্যান্ডেল খুলব, তারপর ডান পায়ে জুতা স্যান্ডেল খুলব। এখানে আমরা অনেকে ভুল করি। আমরা প্রথমে ডান পায়ের জুতা খুলি। জুতা পরিধান করার সময় নিয়ম হলো প্রথমে ডান পায়ে পরিধান করা,
তারপরে বাম পায়ে পরিধান করা, আর খোলার সময় তার বিপরীত, অর্থাৎ প্রথমে বাম পায়েরটা খোলা, তারপরে ডান পায়েরটা খোলা। তাই মসজিদে প্রবেশ করার সময় প্রথমে বাম পায়ের জুতা স্যান্ডেল খুলব, তারপর ডান পায়েরটা খুলব। প্রথমে বাম পায়ের জুতা স্যান্ডেল খুলেই বাম পা মসজিদে ঢুকিয়ে দিব না, বরং ডান পায়ে দিয়ে মসজিদে ঢুকবো। দোয়া আছে বিসমিল্লাহ, দুরূদ শরীফ দোয়া পড়ে আমরা মসজিদে ঢুকব। তিনটা একসাথে আপনি পড়তে পারেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এরপরে মসজিদে যখন ঢুকবো ইতিকাফের নিয়ত করব। এটা 5টি সুন্নাত। তাহলে মসজিদে ঢোকার সময় 5টি সুন্নত আপনি যদি এভাবে যদি 1 সপ্তাহ যদি আমল করেন, তাহলে আপনার আমি চ্যালেঞ্জ করছি, আপনার এই সুন্নত আর ছুটবে না। আপনি এটা অভ্যাস করে দেখেন। আর যদি মসজিদে বাহির হওয়ার সময় জুতাগুলো রাখবো, তারপর বাম পা, বাম পায়ের জুতা স্যান্ডেলের উপর বাম পা রাখবো, ডান পা কি জুতার উপর ঢুকে পড়ব, পরিধান করব। তারপরে 5টি সুন্নত আছে, দোয়া, দুরূদ শরীফ এগুলো পড়ব। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই সুন্নতগুলো যদি আপনি আমল করেন 1 সপ্তাহ, দেখবেন আপনার থেকে আর কখনো এই সুন্নতগুলো আর ছুটবে না। আমল করে দেখুন। সম্মানিত হাজিরিন, মসজিদে প্রবেশ করার পর যেখানে জায়গা পাই আমরা দাঁড়িয়ে যাব। যারা আগে মসজিদে আসবেন তাদের কর্তব্য হলো কাতারের ফাঁক গুলো পূরণ করে নেব। যে আমরা ওদিকে বিক্ষিপ্তভাবে ওদিকে কত বসি, এগিয়েও কত বসি, এভাবে আমরা কি বসি, এগুলো ঠিক ফাঁকা গুলো আমরা কি করব, পূরণ করে নেব। এটা হচ্ছে মসজিদের আদব। একান্ত তাদের কর্তব্য হলো কাতারের ফাঁকগুলো পূর্ণ করে নেবেন, সামনে ফাঁকা রেখে পিছনে বসবেন না। এটাই হচ্ছে আদব। একান্ত কোনো ফাঁক থেকে গেলেও যারা পরে আসবেন তারা মানুষের ঘাড়ের উপর দিয়ে চলাচলা করা, সামনে অগ্রসর হবেন। অনেকে দেখা যায় মানুষের ঘাড়ের উপর দিয়ে চলে আসে, ওগুলো ঠিক। মানুষের ঘাড়ের উপর দিয়ে টপকে চলাচল করা নিষেধ, কোনো নামাজের দিয়ে চালাও নিষেধ। আমরা অনেকেই এই বিষয়টাকে তেমন একটা ধার্য করে চলি না। বিশেষ করে জুমার নামাজের সময় আমরা দেখতে পাই কেউ নামাজ পড়ছেন, অথচ তার সামনে দিয়ে অনেকে সামনে চলাচল করছে। এটা ঠিক না। এই মশলাটা খুব ভালো করে আমাদেরকে খেয়াল করে কি করতে হবে, শুনতে। একজন ব্যক্তি নামাজ পড়ছেন, তখন তার সামনে দিয়ে অতিক্রম করা, অর্থাৎ এই পাশ থেকে ওই পাশে যাওয়া বা ও পাশ থেকে বা ওই পাশে যাওয়া, এগুলো নিষেধ, সম্পূর্ণ এবং কঠোরভাবে নিষেধ। একমাত্র যিনি নামাজি ব্যক্তির বরাবর সামনে আছেন, তিনি যে কোনো একদিকে সরে যেতে পারেন। মনে করেন অতিক্রম, এক পাশ দিয়ে আরেক পাশে যাওয়া, এটাকে বলা হয় অতিক্রম। আপনি নামাজ পড়ছেন, আপনি এখান থেকে সোজা চলে গেছেন, ওখান থেকে আসলেন, এটাকে বলা হয় অতিক্রম। আপনি নামাজ পড়ছেন, আপনার সামনে একজন লোক আছে, তার তাড়াইও আছে, সে কি করতে পারবে? আপনি এখানে দাঁড়িয়ে আছেন, নামাজ পড়ছেন, এভাবেই চলে যেতে হবে। এভাবে কি চলে যেতে হবে, পাশ দিয়ে এভাবে
অতিক্রম করা যাবে না, অতিক্রম করা যাবে না। এটা শক্ত গুনাহ, অতিক্রম করা এটা শক্ত গুনাহ, কবিরা গুনাহ, বড় গুনাহ, কোনো ছোট্ট গুনাহ না। হাদিসে বলা হয়েছে যদি কেউ জানতো নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কত গুনাহ, তাহলে সে 40 দিন দাঁড়িয়ে থাকতে হলেও দাঁড়িয়ে থাকত, তবু নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম সে করত। নামাজের সামনে দিয়ে অতিক্রম করা গুনাহে কবিরা, এটা ছোট্ট গুনাহ নয়, বড় গুনাহ। সেজন্য আমরা এই মশলাটা আমরা কি করব, মনে রাখব। যখন সামনে জায়গা থাকে তাহলে তার অনেক আগে থেকে অতিক্রম করা যায়। একটা মশলা 3 কাতার পরিমাণ যদি দূরত্ব থাকে তাহলে আপনি কি করতে পারবেন, অতিক্রম করতে পারবেন। মনে করেন আপনি আমাদের এই মুয়াজ্জিন সাহেব এই কাতারে নামাজ পড়ছেন, তবে 1 কাতার 2 কাতার 3 কাতার, একজন মুসলিম 3 কাতার উনি যে নামাজটা পড়ছেন, যে কাতারে নামাজ পড়ছেন, এটা 3 কাতার, সামনে 2 কাতার আছে। তাহলে এই 2 কাতার 1 কাতার 2 কাতার উনি যে নামাজ পড়ছেন 3 কাতার, তাহলে 3 কাতার মাঝখানে যদি খালি থাকে আপনি সেখান থেকে অতিক্রম করে চলে যেতে পারেন। এটা মশালা বুঝতে পারছেন তো? 3 কাতার সামনে খালি, আপনি অতিক্রম করে চলে যেতে পারবেন আর গুনাহ করবেন। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে নামাজের মুসল্লিদের সামনে অতিক্রম করা যাবে না, পাশ দিয়ে চলে যেতে পারবে, পাশ দিয়ে মানে এভাবে চলে যেতে পারবে। যখন আপনি মসজিদে প্রবেশ করবেন, সময় থাকলে দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়বেন। এটাকে তাহিয়াতুল ওযু বলা হয়। তাহিয়াতুল ওযু বলা হয় আপনি ঘরে উযু করে ঘরে নামাজ পড়বেন, এটা তাহিয়াতুল ওযু। এটা শুনুন, আপনি যখন মসজিদে প্রবেশ করবেন 2 রাকাত নামাজ পড়বেন, এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ। এটা ইমামদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেছেন এটা দুখুলুল মসজিদ, এটা ওয়াজিব। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন এটা সুন্নাত। সেজন্য ইমাম শাফি ও মালিক যারা আছেন তাদের মাযহাব, তারা কি করেন, মসজিদে ঢোকার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়বেন, ওয়াজিব দিয়ে। তোকে এখন যে মসজিদে ঢুকছেন, অনেকে দেখা যায় মসজিদে ঢোকার পরে বসে 1 সেকেন্ড 1 মিনিট বসে আবার কি হয়ে যায়, ওই দুখুল মসজিদ পড়ে। এটা খেয়াল রাখবেন, মসজিদে যখন আসবেন তখন আপনি বসবেন না। যদি আপনি দুখুল মসজিদ পড়তে চান, বসার আগে 2 রাকাত নামাজ পড়বেন, বসার আগে 2 রাকাত নামাজ পড়বেন, এটাই হচ্ছে উত্তম, এটাই হচ্ছে সহি তরিকা। অনেকে দেখা যায় না মশলা জানে না, এসে আগে বসে, বসার পরে আবার কি করে নামাজ পড়ে, এরকম না। আসার সাথে সাথে আপনি কি করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, এটা হচ্ছে দুখুলুল মসজিদ। সময় থাকলে পড়বেন, অনেক সওয়াব আছে। আবার মাগরিবের সময় যারা শাফি মাযহাব আছে, আজান দেওয়ার পরে তারা 2 রাকাত নামাজ পড়ে। হাদিসের মধ্যে আছে মাগরিবের সময় নয়, মাগরিবের সময় এবং ফজরের সময় নেই, এটা নফল পড়া যাবে না, কারণ মাগরিবের সময় কম। সেজন্য হাদিসের মধ্যে মাগরিবের সময় দুখুলুল মসজিদ নেই, আর ফজরের সময় ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত ব্যতীত আর কোনো কি নাই, নামাজ নাই। সেজন্য এই 2 ওয়াক্ত পরে ব্যতীত বাকি অন্য সময় কি করবেন, আপনি দুখুলুল মসজিদ সময় থাকলে পড়বেন, এটা অনেক সওয়াব। আরেকটা হচ্ছে মশলা যে আমরা যে আজান
মুয়াজ্জিন সাহেবরা আজান দেয়, আজানের জবাব কিভাবে দিবে? এটা আমরা অনেকে ভুল করি। হ্যাঁ, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআদ্দিন, হাদিসের শব্দ। ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআদ্দিন, মুয়াজ্জিন যে শব্দ বলবে তোমরাও অনুরূপ সে শব্দ বলবে। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, আপনি কি বলবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে, আপনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। এখানে একটা মানুষ কি করে ভুল করে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিকে আল্লাহর নাম যখন নেওয়া হয় তখন দুরূদ শরীফ পড়তে হবে না? এরকম জবাব দেয় না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়ে আসতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুটো শব্দের মধ্যে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ক্বাদ কামাতিস সালাহ, ক্বাদ কামাতিস সালাহ, আকামাহাল্লাহ ওয়া আদামাহাল্লাহ। যখন ইকামতের মধ্যে ক্বাদ কামাতিস সালাহ বলে, আপনি আকামাহুল্লাহ ওয়া আদামাহুল্লাহ। আর ওখানে আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম, তখন আপনি কি উত্তর দিবেন? কি জবাব দিবেন? সাদাকাতা ওয়া বারারতা, সাদাকাতা ওয়া বারারতা, এই দুটো শব্দ বলবেন। হ্যাঁ, এরপরে আপনি যখন আযান শেষ হবে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললে, আযানের শেষ শব্দ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তারপরে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াসসালাতিল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাযিলা ওয়াবআথহু মাকামা মাহমুদাল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটা পড়বেন। এই দোয়া পড়ে আপনি হাত উঠে একটু মুনাজাত করতে হবে না। কিছু কিছু দোয়া আছে, দোয়া করে কি হাতকে উঠানো হয়। আপনি মসজিদে যখন প্রবেশ করবেন তখন দোয়া আছে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওখানে আপনি হাত তুলে মুনাজাত করতে হবে না। পেশাব পায়খানা যখন আপনি যাবেন ওখানে দোয়া আছে, ওখানে হাত তুলে আপনার মুনাজাত করতে হবে না। খানা খাওয়ার সময় কি দোয়া আছে, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, আপনি দোয়া করবেন হাত তুলে না। তাহলে অনেক কিছু কিছু সময় আছে এখানে হাত উঠাতে হয় না, আর কিছু সময় আছে কি সময় আছে এখানে হাত উঠানো হয়। তাহলে এই মশালাগুলো আমরা কি করব, মনে রাখবো। এইভাবে আমরা কি করব। হাদিসের মধ্যে আসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নত তরিকার সাথে যার মুহাব্বত হয়ে গেল, আমার সাথে তার মুহাব্বত হয়ে গেল, আমার সাথে যার মুহাব্বত হয়ে যাবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সেজন্য মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এক একটা সুন্নত, মুর্দা সুন্নতকে যদি আপনি চিন্তা করেন, এক মুর্দা সুন্নতকে আপনি চিন্তা করেন, 100 শহীদের সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। সুন্নতগুলি মুর্দা হয়ে গেছে, সুন্নতগুলি কি হয়ে গেছে? মুর্দা হয়ে গেছে। আজকে আমাদের কোনো সুন্নাত নাই। বাম খাতে খাচ্ছি, ডান খাতে খাচ্ছি না। ডান দস্তাখানা উঠে গেছে, দস্তাখানা কি এগুলো সুন্নত উঠে গেছে। সেজন্য আল্লাহ সবাইকে সুন্নাত মোতাবেক সমাজের মধ্যে আমাদের সকলকে ঘরের মধ্যে আমল করার তৌফিক দান করেন। আমিন।